এখন আমি আমার আর একটা বিষয়, যে বিষয়টা বলছিলাম, সেই বিষয়টা আমি আপনাদের কাছে আলোকপাত করতেছি। আমাদের সমাজের মধ্যে এই একটা কঠিন একটা মাসালা আসছে, আপনারা সবাই শুনে যাবেন, অনেক উপকৃত হবেন। এটা সমাজের ভিতরে অনেক মারাত্মক ব্যাধি হিসেবে ধারণ করতেছে। আপনাদের অনেকের খবরই নেই যে এটা মারাত্মক ব্যাধি আকার হইতেছে। এরকমের বিবাহ হওয়ার কারণে সেখানে কি রহমত আসবে নাকি গজব আসবে? আপনারা সবাই প্রশ্নের উত্তর দেন, কি আসবে? এখানে তো রব্বে কারীমের রহমত আসার কোনো যুক্তিকতা নাই, আছে? এখানে আসে কি? গজব আসে। গজবের ওই সময় তো অনুধাবন করা যায় না, গজবটা পরেও অনুমান করা যায়। বলে তা কি রকমের? 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর যাইতে না যাইতে ডিভাইডেড, অর্থাৎ বিচ্ছেদ, ইসপাত উসপাত। কথা ঠিক না বেঠিক? এরকমের ঘটনা আপনাদের মহল্লায়, আমার মহল্লায়, সব জায়গায় আছে না নাই? 2 মাস 3 মাস পরে শুনি অমুকের মেয়ে বিবাহ হয়েছিল, সরাসরি হয়ে গেছে। এরকম শোনা যায় কি যায় না? তখন মানুষের কাছে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে। কি লাগে? সাধারণত খারাপ লাগে যে কাজটা তো খারাপ হয়েছে, ভালো হয় নাই। গোড়ায় কি খোঁজ করছেন কখনো? গোড়ায় কি গেছেন কখনো? তখন বোঝানো উচিত ছিল মেয়ের বাবাকে, তুমি কোথায় মেয়ে বিবাহ দিয়েছ? ছেলেও দিনদার না, তোমার মেয়েও দিনদার না। ছেলে দিনদার না হওয়ার কারণে, তোমার মেয়েও দিনদার না হওয়ার কারণে মনে হয় আজকের এই ঘটনা ঘটেছে। যদি ছেলেও দিনদার হইতো, মেয়েও দিনদার হইতো, আশা করা যায় এই রকমের ঘটনা ঘটতো না। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হলো, যখন বিবাহ কাজী সাহেব আসে তখন মহারণা নির্ধারণ করা হয়। কথা ঠিক না বেঠিক? এই মহারণাটাকে শরীয়ত পদ্ধতিতে হয়েছে না শরীয়ত বিবর্জিত হয়েছে? শরীয়ত বহির্ভূত হয়েছে। কথা ঠিক না বেঠিক? তা কি রকমের? ছেলে মহারণা দিতে পারে 1 লক্ষ টাকা, কিন্তু মেয়ের বাবা চিন্তা করে যদি 1 লক্ষ টাকা মহারণা ধার্য করা হয়, যদি আমার মেয়েকে তালাক দিয়ে দেয়, তালাক দিন যদি আমার মেয়েকে তালাক দিয়ে দেয়, আচ্ছা আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, এটা কি নিয়ত হয়েছে নাকি হয় নাই? নিয়ত হয়েছে না হয় নাই? আমার মেয়েকে যদি তালাক দিয়ে দেয়, এটা নিয়ত হয়েছে নাকি হয় নাই? বিবাহের শুরুতেই, এখন পর্যন্ত বিবাহ হয় নাই, তার আগেই আপনারা নিয়ত করলেন তালাকের। কথা ঠিক না বেঠিক? এই বিষয়ে এতগুলো আপনি আলোচনা শুনেছেন? এই বিষয়গুলো ইতিপূর্বে আপনি আলোচনা শুনেছেন? অনেকেই শুনেন নাই। বিবাহ হওয়ার পূর্বেই চিন্তা করে কিসের? তালাকের। তো সুতরাং আল্লাহ তাআলা তো অন্তর দেখতেছেন, কে দেখতেছে? আল্লাহ তাআলা অন্তর দেখতেছেন। তো এই নিয়ম অনুযায়ী দেনমোহর নির্ধারিত কয় লাখ? 5 লাখ। কয় লাখ? 5 লাখ। নাইলে মেয়ে বাবা রাজি না। মেয়ের বাবা কি না? রাজি না। এখন ছেলে চিন্তা করে আমার যেহেতু পাত্রী পছন্দ হয়ে গেছে, বাস আমি 5 লাখ টাকা রাজি হয়ে গেলাম, রাজি হয়ে গেল। তো বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে, ঘর সংসার শুরু হয়ে গেছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী বলতেছে যে 5 লাখ টাকা তো দেনমোহর, এত টাকা তো আপনি দিতে পারবেন না, আমি আপনাকে মাফ করে দিছি। কি করে দিছি? কি করে দিছি? সবাই বলেন, কথাটা বলেন, কি করে দিছি? মাফ করে দিছি। ভালো কথা, মাফ হয়ে গেছে। তাদের ঘর সংসার চলতেছে চলতেছে চলতেছে, একটা পর্যায়ে উভয়ের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। দ্বন্দ্বটি এমন মারাত্মক আকার ধারণ করছে যে এখন আর ঘর সংসার করা সম্ভব না, ডিভাইডেড হয়ে স্পার হয়ে যাবে। তখন মেয়ে বলে আমার কাবিনের টাকা, মেয়ে বলে আমার কাবিনের টাকা, ছেলে বলে মাফ করলো, কি করলো? মাফ করলো না, এখন দেয়া লাগবে। এখন কি দেয়া, কি করা লাগবে? এখন যেহেতু আমি আপনার সঙ্গে থাকবো না, সুতরাং এখন আর মাফ নাই, এখন আর কি নাই? মাফ নাই। আমার টাকা আমাকে দিয়ে দেন, তার টাকা তারে দিয়ে দেন, আমার টাকা আমাকে দিয়ে দেন। আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, দেনমোহরের টাকা কখনো মাফ হয় না। এটা সবাই মনে রাখবেন, মুখস্থ করেন। দেনমোহরের টাকা কখনো মাফ হয় না। যদি মাফ হয়ে যাইতো তাহলে স্ত্রী ওই সময় আর টাকা দাবি করতে পারতো না। এরা শরীর নিয়ম অনুযায়ী কি জানেন? যখন বিবাহ হয়েছে দেনমোহর দাবি, তখন সঙ্গে সঙ্গে স্ত্রীকে প্রদান করে দেওয়া। কি করে দেওয়া? হ্যাঁ, যদি আপনি স্বর্ণ দিয়ে আদায় করে দেন সেটাও আদায় হবে, কিন্তু মনে রাখতে হবে যে এই যেই স্বর্ণ দিয়ে আপনি দেনমোহর আদায় করবেন, এটা আপনার কাবিননামার কাগজেও লিখতে হবে, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন পরবর্তীতে। আবার আপনি আবার কি করবেন? ধরা খেয়ে যাবেন। কাবিনের কাগজে লিখতে হবে যে সেটা স্বর্ণ দ্বারা কি করা হয়েছে,
আদায় করা হয়েছে, এত ভরি স্বর্ণ দ্বারা কি করা হয়েছে? আদায় করা হয়েছে। এই আদায়কৃত দেনমোহর যে স্বর্ণ দিয়ে আদায় করেছেন, এই স্বর্ণের প্রতি কখনো আপনি আপনার কর্তৃত্ব খাটাতে পারবেন না। এই স্বর্ণ স্ত্রী কি করেছে, তার বাবার বাড়ি রেখেছে নাকি বিক্রি করে দিয়েছে, এটা আপনি আর কখনো জিজ্ঞাসা করতে পারবেন না। অর্থাৎ এটার সম্পূর্ণ মালিকানা কে? স্ত্রী। বুঝতে পারছেন আপনারা? কষ্ট হয় আপনাদের? এভাবে বিবাহ করাবেন তো আল্লাহ তাআলা কি আসবে? রহমত আসবে। কি আসবে বলেন? রহমত আসবে। এর এই হলো নিয়ম। এখন যে বিষয়টা আলোচনা করব, আমি সূরা তালাকের প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন, সূরা তালাক, আপনারা সবাই জানেন যে তালাক শব্দটা কিন্তু একবারে সহজ। তালাক শব্দটা একবারে কি সহজ বিষয় না। আর এটা বলতে তো মুখে আটকায় না, আটকায়? এটা বলতে মুখে আটকায় না। তালাক খুব সহজ বিষয়, যখন মনে চায় তখনই বলে দেওয়া যায়। এই যে তালাকের বিষয়টা আসা হয়, আমি আপনাদের সম্মুখে এই সূরা তালাকের প্রথম আয়াতের অনুবাদ শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম নম্বর আয়াতের অনুবাদ শুনছে, হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, কে বলতেছে? আল্লাহ। সরল অনুবাদ, এখানে কোনো বাড়তিও নাই কমতিও নাই। হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করে। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলতেছে? এই বাণীটা কার? আল্লাহর বাণী, তার নবীকে বলতেছে। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয়, যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যেই ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না হয়তো আল্লাহ এই তালাকের পর কোনো নতুন উপায় করে দেবেন। এই হলো প্রথম নম্বর আয়াতের মূল অনুবাদ। এখন আমরা আলোচনাটা করি। বিবাহ যখন হয়, আরবিতে বলা হয় ইজাব। আরবিতে কি বলা হয়? ইজাব, অর্থাৎ দেয়া। ইজাব অর্থ কি? দেয়া। আর কবুল আরবিতে বলা হয়, এটার শব্দের অর্থ হলো গ্রহণ করা। কি করা? গ্রহণ করা। অর্থাৎ এই দুই শব্দের ভিত্তিতে মূলত বিবাহ বন্ধন হয়ে যায়। ইজাব এবং কবুল, এই দুই শব্দের ভিত্তিতে কি হয়ে যায়? বিবাহ বন্ধন হয়ে যায়। যেহেতু দুই শব্দের ভিত্তিতে বিবাহ বন্ধন হয়ে যায়, আবার তিন শব্দের, অর্থাৎ শব্দ একটাই, একটা তিনবার বললে আবার কি হয়ে যায়? সহজ না কঠিন? বিষয়টা তো অনেক সহজ, কথা ঠিক না? বিষয়টা কিন্তু অনেক সহজ। আমি এটা আলোচনা করতেছি এই জন্য, এই তালাকের বিষয়ে কয়েকদিন পূর্বে আমার কাছে একটা মাসালা আসছে যে এই বিষয়ে একটা মাসালার প্রয়োজন। তখন আমরা মাসালার জন্য ফতোয়া বোর্ডে গেলাম। আমিও সেখানে ছিলাম, ফতোয়া বোর্ডে। মাদ্রাসায় ফতোয়া বোর্ড আছে না, মাদ্রাসায়, সে ফতোয়া বোর্ডে গেলাম। কিন্তু এর পূর্বেই যেই ছেলে তার স্ত্রীকে তালাক দিছে, সে আমাকে বলতেছে যে এখান থেকে কি তওবা করা যায় না? বুঝতে পারিনি। আমি তো আমার স্ত্রী কি করছি? তালাক দিয়েছি। এখান থেকে কি তওবা করা যায় না? আপনাদের প্রশ্ন মাথায় কি বলে বলেন তো? তওবা করা যায় কি যায় না? এখানে তওবা করা যায় না। এখানে কি করা যায় না? নামাজ না পড়লে তওবা আছে। নামাজ না পড়লে কি আছে? তওবা আছে। যাকাত না দিলে তওবা আছে। সুন্নাত মোতাবেক না চললে, নাচ গান দেখলে তওবা আছে। আল্লাহর হুকুম অমান্য করলে তওবা আছে। কিন্তু তালাক শব্দটা তিনবার উচ্চারণ করে দিলে আর তওবা নাই। তালাকে কি নেই? তওবা নাই। উনি বলতে চাইতেছে যেহেতু নামাজে তওবা আছে, রোজায় তওবা আছে, অন্যান্য গুনাহের কাজে তওবা আছে, তাহলে তালাকে কি তওবা নাই? উনি তওবা করে অর্থাৎ স্ত্রীকে আবার কি করতে চায়? গ্রহণ করতে চায়। এখন আমি আপনাদের যে প্রশ্নটা করতে সেটা বলি, দেখছেন মানুষ কত মূর্খ, আমরা কত জ্ঞানহীন। তালাক দেওয়ার পরে মনে করি তওবা করা যাইবে, তওবা করে আবার কি করা যাইবে? ফিরিয়ে আনা যাবে, এটা আমরা মনে করি।
কিন্তু একটা বিষয় আজকে থেকে পরিষ্কার হলেন, তালাকের পরে আর কোনো কি নাই, 3 তালাকের পরে কি নাই, তাওবা নাই, অর্থাৎ স্ত্রী কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এই তালাকের যে বিষয়টা রয়েছে, আমরা যখন দাম্পত্য জীবনে বসবাস করি, নারী পুরুষ সকলকে বলতেছি, যারা মহিলারা শুনতেছেন, নারী পুরুষ, আল্লাহ তাআলা এই বিধানকে অনেক কঠোর করেছেন। কি করেছেন? অনেক কঠোর করেছেন। অর্থাৎ স্ত্রীকে যদি স্বামী তালাক দিয়ে দেয়, ওই স্ত্রীকে পুনরায় গ্রহণ করার আর সুরত নাই। কি নাই? সুরত নাই। তবে হ্যাঁ, একটা সুরত আছে, যদি ওই স্ত্রীর অন্যত্র বিবাহ হয়। অন্যত্র কি হয়? বিবাহ হয়। আমরা এইটাকে অনেকে বুঝি হীরা বলি। কি বলি? অনেকে জানেন কি জানেন না? হীরা, আসলে হীরা শরীয়তে কি নাই? হীরা শরীয়তে জায়েজ নেই। হীরা বলা হয় ওইটাকে, তালাক প্রাপ্তা স্ত্রী তাকে অন্য পুরুষ যখন বিবাহ করবে, বিবাহ করার পরে ওই স্ত্রীর যেই ব্যক্তি বিবাহ করেছে তাকে বলা হবে যে যেহেতু তুমি আমার আগের স্ত্রী বিবাহ করেছো, তুমি আবার তালাক দিলে আমি আবার আমার স্ত্রীকে কি করব? গ্রহণ করব। তাকে কন্ট্রাক্ট বলা হয়। কি বলা হয়? চুক্তি বলা হয়। কি বলা হয়? সবাই কথা বোঝার চেষ্টা করেন। কি বলা হয়? এই চুক্তিভিত্তিক বিবাহ কি নাই? শরীয়তে জায়েজ নাই, চুক্তি করা যাবে না। একজন পুরুষের সঙ্গে স্ত্রী বিবাহ হবে, বিবাহ হওয়ার পরে এরপরে সে নিয়ম আছে। এই যে এখানে ইদ্দতের কথা বলা হয়েছে, শরীয়তে বিধান অনুযায়ী আগে বোঝার চেষ্টা করবেন। এই শব্দটা আল্লাহ তাআলা সচরাচর উল্লেখ করতে নিষেধ করেছেন। কি করেছেন? সবাই বলেন। এই শব্দটাকে আল্লাহ তাআলা সচরাচর উল্লেখ করতে কি করেছেন? নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা চায় না কোন বিবাহ বন্ধন সেটা ছিন্ন হয়ে যায়। এটা কে চায় না? বলেন, কে চায় না? স্বয়ং আল্লাহ চায় না একটা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এটা আল্লাহ কি করে না? চায় না। না চাওয়ার কারণে এই বিবাহের তালাকের বিষয়টাকে অত্যন্ত কঠিন করা হয়েছে। সেই কঠিনের মধ্যে হলো এটা, যদি স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হয়, ওই স্ত্রীকে পুনরায় ওই স্বামী গ্রহণ করতে পারবে। এটা হাত এই জন্য করা হয়েছে যাতে সচরাচর তালাক না দেয়। বুঝছেন কথাটা? এটা এই জন্য কঠিন করা হয়েছে যাতে সচরাচর তালাক না দেয়। তো সুরত হলো এটা। আবার স্ত্রীকে তালাক দেওয়ার শরীর বিধান আছে, নাইলে আপনি গুনাহগার হবেন। যদি স্ত্রী আপনার অবাধ্য হয়ে যায়, যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে যায়, আপনি স্ত্রীকে সতর্ক করবেন। সর্বপ্রথম সতর্ক করবেন বিছানা আলাদা করে। এটা শরীয়তের নিয়ম। কিসের নিয়ম বলেন? এটা শরীয়তের নিয়ম, সুন্নাত পদ্ধতি। সর্বপ্রথম বিছানা আলাদা করে আপনি তাকে সতর্ক করবেন। না তাতেও আপনার স্ত্রী সতর্ক হয় না, এরপর তাকে আপনি 1 তালাক দিবেন। 1 তালাক দেওয়ার পর তাকে 1 মাস পর্যন্ত সময় দিবেন। সময় দেওয়ার পরে না তাতেও আপনার স্ত্রী কি হয় না? সতর্ক হয় না। সুতরাং আপনি আপনার স্ত্রীকে 2য় তালাক দিবেন। কি দিবেন? 2য় তালাক দিবেন। এরপরে আপনার স্ত্রী শোধরায় না, এরপরে 3য় মাসের সময় আপনি আপনার স্ত্রীকে যখন 3য় তালাক দিবেন, তখন তাকে আবারও সতর্ক করেন যে তুমি কি তোমার অবস্থান থেকে ফিরবা কি ফিরবা না। যদি 2য় তালাকের পর স্ত্রী কি ফিরে আসে, তাহলে 2জন সাক্ষীর সামনে আপনি যদি বলেন যে আমার 2টি তালাক আমি প্রত্যাহার করলাম, তা আপনার বিবাহ কি হয়ে গেল? আবার কি হয়ে গেল? স্ত্রী আবার স্বাভাবিক হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। এখন আসেন, স্ত্রীকে এই যে তালাকের যে পদ্ধতি, এটাকে আমরা জানতাম কতবার দিতে হবে? কতবারে? এটার মূল শরীয়তের সুন্নাত পদ্ধতি, সঠিক পদ্ধতি এটা। সময় নিয়ে, কি নিয়ে? সময় নিয়ে। যদি আপনি সময় না নিয়ে স্ত্রীকে তালাক দেন, তো তালাক হবে, কিন্তু আপনার জুলুমের গুনাহ হবে। কি হবে? অর্থাৎ তার উপর আপনি কি করছেন? জুলুম করছেন। কি জুলুম করছেন? তাকে শোধরাবার সুযোগ আপনি দেন নাই। কথাটা বুঝতে পারছেন? এজন্য এই তালাক যখন আমাদের সমাজের ভিতরে, মা বন্ধুকে বলতেছি, আপনারাও যখন আপনাদের স্বামীর সঙ্গে ঘর সংসার করবেন, যখন দুজনের মধ্যে কোন প্রকারের ঝামেলা সৃষ্টি হয়, তখন একটু অফ থাকবেন। কি থাকবেন? একটু নিজেকে নমনীয় করে দিবেন, তো ঝামেলাটা আস্তে আস্তে কি হয়ে যাবে? মিটে যাবে। কি করবে? মিটে যাবে। আল্লাহ তাআলাও চায় না কোন বিবাহ বন্ধন কি হয়ে যাক, ছেদ হয়ে যাক, এটা ভেঙে যাক। এটা আল্লাহ তাআলাও চায় না। এখন আসেন, এই যে আমরা তালাকের পদ্ধতি, এই তালাক দেওয়ার পরে স্ত্রী যখন 3 মাস সময় অতিবাহিত হলো, 3 মাস সময় অতিবাহিত হওয়ার পরে এরপরে আপনার স্ত্রীকে, এটাকে বলা হয় এই যে 3 মাস সময় যেটা যাবে, এই সময় দেওয়ার পরে এরপরে স্ত্রী আরেক জায়গায় বিবাহ হবে। সে আরেক জায়গায় বিবাহ হওয়ার পরে এরপরে যদি সেই স্বামী তাকে ইচ্ছাকৃত তালাক দেয়, তো পুনরায় আপনি আবার কি করতে পারবেন? গ্রহণ করতে পারবেন। নচেত আর গ্রহণ করার সুযোগ
নাই। আমাদের সমাজের মানুষ এই ভুলটা করে, বলে হুজুর আমি তো রাগের বশত তালাক দিয়েছি। কি বশত বলে? এক তালাক, দুই তালাক, তিন তালাক, এরপরে আবার পারলে এতটুকু বলে তালাকে বায়েন, তালাকে বায়েন মানে আরো কঠোর করে দেয়। এরপরে যখন হুশে আসে, কি করলাম, ছেলে মেয়ে ছোট আসে, বলে কি বলে আসলে বাসা না নাই, ছেলে মেয়ে ছোট, তখন ফতোয়া আনার জন্য যায়। কি আনার জন্য যায়? ফতোয়া আনার জন্য যায়। ফতোয়ায় যাইয়া বিভিন্ন সল ছাতুরি করে, আছে না নাই? কারণ ফতোয়ায় যদি বলে যে আমি এক তালাক, দুই তালাক, তিন তালাক বলছি, তাহলে তো কায়দা শেষ। কায়দা কি শেষ? তো ফতোয়ায় যাইয়া সেখানে যাইয়া বলে যে হুজুর আমার তো মাথার ব্রেন ঠিক ছিল না। কি ছিল না? ব্রেন ঠিক ছিল না, তখন আমি একটু এলোমেলো ছিলাম। তো যদি হুজুর আবার প্রশ্ন করে যে আপনি কোন জায়গা থেকে আসছেন, অমুক জায়গা থেকে আসছেন, তো আপনি এই সময় কি করছেন, তখন যদি বর্ণনা দ্বারা এই কাজ করে বলে ওই সময় আপনার ব্রেনটা ঠিক ছিল, মুহূর্তের মধ্যে আপনার ব্রেনটা উঠে গেছে, আপনি পাগল হয়ে গেছেন, তখন আটকে যায়। যায় কি যায় না? কারণ ফতোয়া বোর্ড যারা কাজ করে তারাও তো চতুর, কথা ঠিক না ঠিক? কারণ যেহেতু এখানে এই ফতোয়াটা কিন্তু খুব সহজ বিষয় না, খুব মারাত্মক বিষয়, অর্থাৎ বিচারক যারা তোমার বিচার করে ফতোয়াটা অনুরূপ, কথা ঠিক না ঠিক? তো মাসালা আনার জন্য যায় হুজুর আমি আমার স্ত্রীকে এক তালাক, দুই তালাক বলছি, এরপর যখন তিন তালাক বলতে যাব তখন একজন আমার মুখ কি করছে, মুখ আটকাইয়ে দিছে, তিন দিয়ে বলতে পারি, তিন দিয়ে আমি বলতে পারিনি। আমার স্ত্রী জিজ্ঞাসা করে আপনি কি শুনছেন? কারণ আমি দুই দিয়ে শুনছি, তৃতীয়টা যে বলছে আমি ওইটা আবার কানে আসে, ওইটা আবার কি করে না কানে। তো যখন বলছে আমি দুইবার বলছি, তো নিয়ম অনুযায়ী ফতোয়া আসছে যে আপনার স্ত্রী এখনো আছে, আপনি ইচ্ছা করে তালাক প্রত্যাহার করতে পারেন, দুই তালাক আপনি প্রত্যাহার করতে পারেন। তো জীবন যখন শুরু হয়ে গেছে। দেখছে কে? সবাই বলেন দেখছে কে? আল্লাহ। যদি আমার আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে, কোনদিন সলসাতুরি করতে পারি না, কথা ঠিক না বেঠিক? সলসাতুরি করা যায়, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু মনে রাখতে হবে একজনে দেখে, সে কে? আমার আল্লাহ। আজকে গভীর রাত্রে এখানে বসে আছি, অনেক মানুষ আমাদেরকে দেখতে পায় না, কিন্তু একজনে দেখে, আমার আল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকায়া তাকায়া দেখতেছেন আমার গোলামগুলা বৈশা 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 আমার কোরআনের আলোচনা শুনতেছে, কথা ঠিক না বেঠিক? খুশি না বেজার? কোরআনের আলোচনা শুনতে পাইলে আপনারা খুশি না বেজার? এখন এই যে শরীয়তের যে বিধানটা আসছে, আরেকটা বিধান বলে দিই, এটা আপনারা অনেকে জানেন না। রাষ্ট্র এক জিনিস আর শরীয়ত, রাষ্ট্র এক জিনিস, শরীয়ত আর এক জিনিস, আপনারা জানেন। এই দেশের মধ্যে বিশেষ করে দুইটা আইন পরিবর্তন হয়েছে, শরীর দুইটা আইন। কয়টা? আপনারা সবাই শরীর কয়টা আইন? একটা হলো মদল মিরাস আইন, আপনারা জানেন? মদল মিরাস আইন জানেন? এটা মুরব্বীরা জানবেন, কিন্তু যারা যুবক আছে তারা জানেন না। মদল মিরাস আইন বলা হয় এটা, আসলে এই মদল মিরাস আইনটাই হলো কোরআনের আইন। আপনারা জানেন কি জানেন? মদল মিরাস আইনটাই কিসের আইন? কোরআনের আইন। তাহলে মদল মিরাস আইনটা কি ছিল আপনারা বোঝার চেষ্টা করেন। সন্তান যদি বাবার সামনে মারা যায়, তাহলে ওই সন্তান বাবার সম্পত্তি পায় না, এবং ওই সন্তানের ঘরে যদি সন্তান থাকে, এক কথায় নাতি বলা হয়। কি বলা হয়? নাতি বলা হয়। নাতি দাদার সম্পত্তি পায় না, নাতি নানার সম্পত্তি কি করে না? পায় না। এটাকে বলা হয় মদল মিরাস আইন, কথা ঠিক না? এটা হলো শরীয়তের আইন। এটা কিসের আইন বলেন? শরীয়তের আইন সঠিক নাকি বেঠিক বলে তো সবাই একটু জবানটা খুলে। এটা মানুষের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? আল্লাহ তাআলা যেহেতু মানুষ বানাইছেন, কল্যাণটাকে বুঝে না মানুষে বুঝে। আল্লাহ বানাইছে আমাকে, কল্যাণও বুঝে কে? আল্লাহ। এখানে কল্যাণটাকে বইলে দেই। আপনারা তো মনে করেন অনেক মানুষ বোঝে না যে এইটা মনে হয় আল্লাহ তাআলা ঠকাবার জন্য করছে। কি করার জন্য করছেন? অর্থাৎ ওই নাতিকে ঠকাবার জন্য আল্লাহ তাআলা মনে করছেন না। আপনারা ভেতে ঢোকেন না, ভিতরে ঢোকেন নাই, না ঢোকার কারণে বলতেছেন এইটা। এটা আল্লাহ তাআলা তাকে ঠকাবার জন্য করে নাই, তার অংশ ওখানে ঠকাবার জন্য রাখে নাই, জন্য না। আল্লাহ তাআলা তাকে আরো বেশি দেওয়ার জন্য তার অংশ নির্ধারণ করে নাই, কথা ঠিক না বেঠিক? যদি নির্ধারণ হয় তাহলে সে বেশি পাওয়ার কোনো সুযোগ ছিল না। নির্ধারণ এই জন্য করা হয় না, সে আরো বেশি পাবে। কি পাবে? বেশি পাবে। অর্থাৎ প্রত্যেক ছেলে এবং মেয়ে বাবার ত্যায্য সম্পত্তি 2:1
2:1, 2:1, অর্থাৎ 2-1, মেয়ে 1, ছেলে 2, এই হারে বন্টন হয়। এই হারে কি হয়? এই হারে যে বন্টন হয়, আর সেখানে যদি বলা হয় যে নাতি, অর্থাৎ এক ছেলে বাবার সামনে মারা গেছে, তার ঘরে নাতি আছে, নাতি কি করবে না? পাবে না। এই আইনটা তো কঠোর লাগতেছে অনেকের কাছে, কথা ঠিক না? এই আইনটা সঠিক আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। দাদার সামনে যখন নাতি দাঁড়ায়, দাদা জানে যে ওর বাবা নাই, ওর কি নাই? নাতি কি এতিম নাকি? এতিম না? এতিম। তো এতিমের সবসময় সহনশীল করতে হয়, কথা ঠিক না? ঠিক। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে সওয়াব নাকি গুনাহ? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে কি পাওয়া যায়? শুধু আপনি হাত বুলিয়ে দিবেন, খুশির সাথে ওকে আদর করে আপনি হাত বুলিয়ে দিবেন, তাতেও আপনার আমলনামায় কি হবে? সওয়াব হবে। তো দাদা যখন নাতির সামনে দাঁড়াইছে, দাঁড়াবার পরে দাদা যখন নাতির চেহারার দিকে তাকায়, তখন দাদা তো দেখেন নাতির চেহারা মুখ শুনে আছে, কারণ ওর বাবা নাই। ওর কি নেই? বাবা নাই। অন্যান্য চাচাতো ভাইদের বাবা আছে, তারা খুশি, চাচাতো ভাইরা সবাই খুশি, কিন্তু ও কিন্তু বেজার, ওর মুখ বেজার। দাদা এই অবস্থায় অন্যান্য ওয়ারিসদেরকে ডাইকা বলবে, আমার এই নাতিটার বাবা নাই, আমার ছেলেটা আজকে আমার সামনেই মারা গেছে, আমার ছেলেটা আমার সামনেই মারা গেছে, আমার এই নাতিটা আজকে পিতৃহারা হয়ে গেছে, ওর কোনো সম্পদ নাই। ও আমার অন্যান্য ওয়ারিসেরা, তোমরা কামাই করতেছো, খরচ করতেছো, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দেখভাল করতেছো, তাদের চাহিদাগুলো তোমরা পূরণ করতেছো, ওর বাবাও নাই, ওর চাহিদাগুলোও পূরণ হচ্ছে না। ও যখন যে রকমের মনে চায় করতেছে, যে রকমের মনে চায়, যে রকমের পোশাক পারে, আমি যা কিনে দেই তা দিয়ে হাঁটতেছে, তোমরা মাঝে মধ্যে যা কিনে দাও তা গায়ে দিয়ে হাঁটে, কথা ঠিক না? ঠিক। আমার এই নাতিটা বড় এতিম। অনেক সময় বাবা মারা গেলে মা আবার আরেক জায়গায় বিবাহ হয়ে যায়, যায় কি যায় না? মা যখন আবার আরেক জায়গায় বিবাহ হয়ে যায়, তখন এতিম সন্তানটা পিতা হারা হয়ে যায়, মা হারা হয়ে যায়। দাদার দায়িত্বে থাকে, কথা ঠিক না? ঠিক। দাদির দায়িত্বে থাকে, দাদা দাদি লালন পালন করে, যদি দাদা দাদি থাকে লালন পালন করে। এই সন্তানটা যখন দাদা লালন পালন করে, মায়া বাড়ে না কমে? মায়া বাড়ে না কমে? মায়া বাড়তে থাকে, ওর বাবা নাই, সন্তানটা বড় এতিম। অন্যান্য ওয়ারিসদেরকে ডাক দিয়ে বলে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তোমরা তো কামাই করতেছো, আয় করো, ব্যয় করো, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আমি আমার নাতিকে এত অংশ পরিমাণ লিখে দিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট নাই কি নাই? আমি আমার নাতিকে আমার অংশ থেকে এই পরিমাণ সম্পত্তি লিখে দিয়ে যাইতে চাই। যেহেতু ওর বাবা মা নাই, ওর দেখভাল কে করবে? আমার মৃত্যুর পরে তার দেখার কেউ থাকবে না, আমি আমার সম্পদ থেকে দিয়ে যাইতেছে, তোমাদের কোন আপত্তি আছে না? তখন অন্যান্য ওয়ারিসরা এতিমের মুখের দিকে তাকাই কি বলবে? কি নাই? আপত্তি নেই। আপনারা আমার ভাইয়ের ছেলেকে মেয়েকে লিখে দিতে পারেন। কি করতে পারেন? লিখে দিতে পারেন। যখন লিখে দেয় তখন ওর অংশ বাড়ে না, একটু বাড়াইয়া দেয় না? সবার সমান দিলে তো হয়েই গেল, একটু বাড়াইয়া দেয়, সবাই তখন রাজিও থাকে, থাকে কি থাকে না? এই জন্য আল্লাহ তাআলা এখানে অংশ নির্ধারিত করে রাখেন নাই, ও বেশি পাবে। কি পাবে? আমরা শরিয়াতে মাসালা শুনলে অনেক সময় আমার মনে উল্টো হয়েছে, কিন্তু আসলে না, ওর মধ্যে আল্লাহ নিহিত আছে, কথা ঠিক না? ঠিক। এর মধ্যে কি নিহিত আছে? আল্লাহ নিহিত আছে।